আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম সকাল সকাল নাস্তা নিয়ে। আজকে বাসায় সবাই, তো কি নাস্তা বানাবো সেটা ভাবছিলাম। তো যে আমার মাথায় আসছিল না আসলে, আর এত টাইম লাগবে সেই টাইপের কোনো নাস্তা আমি বানাতেও চাচ্ছিলাম না। তো অল্প সময় কি বানানো যায়, তো ভাবলাম যে অল্প সময় আবার খেতেও মজা, ম্যাগি নুডলসটাই বানিয়ে দিই। বাট একটু ডিফারেন্ট স্টাইলে, দেখতে যদি একটু ডিফারেন্ট হয় তাহলে বাচ্চারা দেখা যাবে যে মজা করে খেয়ে নেবে। আমি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা আর টমেটো, আর একটু ম্যাগি নুডলসের ভেতরে যে প্যাকেটের মশলাটা থাকে সেটা দিয়ে দিচ্ছি। আর অপর পাশে একটি প্যানে কিন্তু আমি একটা নুডলস সেদ্ধ করতেও বসিয়ে দিয়েছি। আর অল্প পরিমাণে দিয়েছি নুডলসটাতে, আর অল্প পরিমাণ এখানে ডিমটার মধ্যে দিয়ে দিয়েছি। এখানে আমি 4টা ডিম ফেটে নিচ্ছি। তো নুডলসটাতে আসলে সবগুলা ডিম দিব না, আমি আরেকটা নাস্তা বানাবো, সেই ক্ষেত্রে সেম ডিমটাই আমি ব্যবহার করব। তো সবগুলা ডিম ফেটে নিয়েছি, আর ওপাশের কিন্তু নুডলসটাও এপাশ ওপাশ করে একটু উল্টিয়ে দিয়েছি, তাহলে পারফেক্টলি সব দিকে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আর এখানে কিন্তু আমি একটু চিলি ফ্লেক্সও দিয়েছি, আর যারা বড়রা খাবে তারা একটু ঝাল ঝাল করে করতে পারে। আমার বাসায় দেখা যায় যে বাচ্চারা খাবে, তাই আমি এত একটা ঝাল দিচ্ছি না। এই যে নুডলসটা আমার হয়ে গিয়েছে, আর এবার আমি অপর একটি প্যান বসিয়ে দিয়েছি, সেই প্যানে তেল দিয়ে দিয়েছি এবং ডিমটাও ভেজে নিচ্ছি। আমি এখানে পুরোটা ডিম দিব না, কারণ যেহেতু 4টা ডিম দিয়েছি, সো অন্য আরেকটা নাস্তার জন্য অল্প পরিমাণ ডিম রেখে দেব। আর এই যে উপর দিয়ে নুডলসটা দিয়ে দিচ্ছি, যখন ডিমের মানে অপোজিট সাইডটা দেখা যাবে যে একদম সাদা হয়ে এসছে, মানে সিদ্ধ হয়ে গিয়েছে, তখন আমি উপর দিয়ে একটু সিদ্ধ করে রাখা নুডলসটা দিয়ে দিব, আর এবার একটু উল্টিয়ে চেপে চেপে নেব। আর দেখার সৌন্দর্যের জন্য আসলে ধনিয়া পাতা দেওয়া আর উপর দিয়ে একটু চিলি ফ্লেক্স দেওয়া এটা চলে। আর এটা খেতে কিন্তু ভীষণ মজা, দেখতে একটু ডিফারেন্ট বাট খেতে মজাই লাগে। আর এদিকে আমি রান্না করা গরুর মাংস ছিল, এখানে 3 টুকরোর মতো হবে রান্না করা গরুর মাংস নিয়েছি হাত দিয়ে, একটু গরুর মাংসগুলো ঝোড়া করে নিয়েছি হাত দিয়ে। আর এখানে আমি 2টা পরোটা নিয়ে নিয়েছি, পরোটাগুলো আমি ফ্রিজ থেকে আগেই ডিফ্রস্ট করে নিয়েছি। আর এবার আমি দিয়ে দিচ্ছি গুলে রাখা যে ডিমটা ছিল সেটা পরোটার উপরে। এটা পেঁয়াজের পরিমাণটা একটু এখানে কিন্তু বেশিই দিয়েছি, কারণ পেঁয়াজটা বেশি দিলে ডিমটা দেখা যায় যে পরোটা থেকে বের হয়ে যাবে না। দিয়ে একটু ঝুরি করে রাখা যে গরুর মাংসটা সেটা দিয়ে দিচ্ছি। আবার আমি এটার উপরে আবার আরেকটা পরোটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি চারপাশ একটু সিল করে নেব। একটু ডিম দিয়ে সিলটা করব, তাহলে সুন্দরভাবে দেখা যাবে যে আর ছড়বে না। তো এভাবে চেপে চেপে এটা সিল করতে হবে, যেন মানে ভিতরের যে ডিমটা আছে সেটা যেন না বের হয়ে যায়। আর এদিকে এটা করার সময় আমি অপর পাশে কিন্তু প্যানও বসিয়ে দিয়েছিলাম, প্যানে তেল দিয়ে দিয়েছি, দেন যেন পরোটাটা আমি ভেজে নিতে পারি। এটার টেস্টটা কিছুটা মোগলাই পরোটার মতো হবে। ফ্রোজেন পরোটা দিয়েও কিন্তু খুব সহজে আমরা বানিয়ে নিতে পারি। অনেক সময় দেখা যায় যে ডো রেডি করা বা মানে একটু ঝামেলা মনে হয়, আর ফ্রিজে তো নর্মালি সবার বাসায় এটা থাকে পরোটা, তো খুব ইজিলি কিন্তু এটা করে নেওয়া যায়। আর এটা খেতে যে কি পরিমাণ ক্রিস্পি আর কি পরিমাণ মজা! এপাশ ওপাশ করে আমি 2 পাশই ভেজে নিচ্ছি। আর চুলাটা কিন্তু আমি মানে লো ফ্লেম থেকে মিডিয়াম ফ্লেমে রেখেছি আর কি, হাই ফ্লেমেও রাখিনি আবার একদম লোতেও রাখিনি। আর দুপাশ কিন্তু সুন্দর আমার এরকম ভাজা, মানে একটা সুন্দর কালার চলে এসেছে, সেই পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি। তো আমার 2টা রাস্তাই রেডি। আর আমি এবার নুডলসটার উপর একটু মেয়োনিজ আর একটু কেচাপ দিয়ে দিচ্ছি, এটা আসলে আমার বাচ্চারা পছন্দ করে। আর এইদিকে আমার পরোটা দিয়ে যে মোগলাই পরোটাটা বানিয়েছি সেটাও ঠান্ডা হয়ে গিয়েছে। ঠান্ডা হওয়ার পর এটা কাটতে হবে, মানে গরম থাকাকালীন অবস্থায় কাটলে তখন দেখা যাবে যে এত সুন্দর হবে না, উপরের যে লেয়ারটা আছে সেটা মানে ভেঙে যাবে। এই যে একদমই পারফেক্ট হয়েছে। আর এটা খেতে যে কি পরিমাণ মজা হয়েছে, আমার আমার কিন্তু একটা পিসও রয়ে যায়নি, মাশাআল্লাহ। বাচ্চারা সবগুলা খেয়ে নিয়েছে, আমিও খেয়েছি, বাচ্চার বাবাও খেয়েছে। তো ছোট্ট একটি ভিডিও সবার সঙ্গে শেয়ার করলাম। আশা করি সব আপুরা ভালো থাকবা, সুস্থ থাকবা। আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার কমেন্ট করতে ভুলবা না। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।